দেখুন, আমাদের ইউটিউব চ্যানেলে যে বিদ্যাগুলো শেয়ার করি তা দেখানো নিয়ম অনুযায়ী কাজ করুন, অবশ্যই উপকৃত হবেন। বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহুদূর। সুপ্রিয় দর্শক, ঈশ্বর আত্মায় বিশ্বাসী না হলে দয়া করে যোগদান করবেন না। নমস্কার ও আদাব। আজকের ভিডিওতে দেখানো হবে পুরো পরিবারকে বশীকরণ করার মন্ত্র। ছোট্ট একটি মন্ত্র, মাত্র 7 বার পাঠ করে কোনো কদম কাঠের উপর আজকের ভিডিওতে বলা মন্ত্রটি 7 বার পাঠ করতে হবে। এবার আপনাকে যে কাজটি করতে হবে সেটি একটি গোপন কাজ। শোনার আগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। কিছু বুঝি না, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন তাহলে কষ্ট লাগে। আমি বলবো, আপনারা যারা আমাকে ভালোবাসেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই এবং ঘন ঘন ভিডিও দেওয়ার ট্রাই করব। তো অনেক সময় দেখা যায় আপনি কাউকে ভালোবাসেন এবং সেও আপনাকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসার কথাটা তার পরিবার জেনে গেছে। এখন সমস্যা হলো, আপনার প্রিয় মানুষটির পরিবার আপনাকে মেনে নিচ্ছে না। এমনকি আপনাদের এই সম্পর্ক ভেঙে ফেলার জন্য তারা লেগে পড়েছে। যারা এই সকল সমস্যায় সম্মুখীন হয়েছেন বা এখন এমন পরিস্থিতির শিকার হয়েছেন বা রয়েছেন, তারা আজকের এই পরিবার বশীকরণ মন্ত্রটি প্রয়োগ করতে পারেন। মনে রাখবেন, এই বশীকরণ মন্ত্র একটা শক্তিশালী, যে আপনি যদি এটি প্রয়োগ করেন এবং সফল হন তাহলে আপনার মনের মানুষটির পরিবারের সকল ব্যক্তিদের বশীভূত করতে পারবেন। সবসময়ে ভালো বিষয়টি হলো, এই মন্ত্রটি প্রয়োগে বা এই মন্ত্রটির জন্য অনেক কষ্ট করতে হয় না। ছোট্ট একটি মন্ত্র, এটা প্রয়োগ করা খুবই সহজ এবং এর কোনো খরচা নেই। এই বশীকরণ মন্ত্রটির জন্য আপনাকে কদম কাঠ সংগ্রহ করতে হবে। এই কদম গাছের কাঠ, যে গাছের ফুলকে আমরা কদম ফুল বলি, কাঁচা কিংবা শুকনো কাঠের যে কোনো একটি নিতে পারেন। এবার কাঠটি লম্বা 4 আঙ্গুল পরিমাণ নেবেন, অর্থাৎ যে ব্যক্তিকে বশীকরণ করবেন সেই ব্যক্তির হাতের 4 আঙ্গুল পরিমাণ হতে হবে। অনেকেই বলতে পারেন, গাছের ভিতরের অংশ নিব নাকি ডালের? যে কোনো অংশ নিলে চলবে। আপনি ডাল কিংবা গাছের যে কোনো অংশ নিতে পারেন, তাহলেই হবে। এবার সেই কাঠের উপর আজকের ভিডিওতে বলা মন্ত্রটি 7 বার পাঠ করতে হবে, অর্থাৎ যাকে আমরা অভিমন্ত্রিত বলি। সেই কাঠের উপর 7 বার মন্ত্র পাঠ পড়া হলে সেই কাঠটি গোপনে নিয়ে গিয়ে কাঙ্ক্ষিত পরিবারটির গৃহের আঙ্গিনায় অথবা মূল গেটের যে কোনো স্থানে পুঁতে রাখতে হবে। আর অবশ্যই এই মন্ত্রটি কোনো অমাবস্যার রাতে 365 বার জপ করলে সিদ্ধ হয়ে যাবে। মনে রাখবেন, এই বশীকরণ কার্য সম্পূর্ণ হলে সেই ব্যক্তির পরিবারের যারা বসবাস করে সবাই বশীভূত হবে। তো চলুন মন্ত্রটি দেখে নেওয়া যাক। মন্ত্রটি হলো ওং মহেশ্বর্য নমঃ। ওং মহেশ্বর্য নমঃ। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন এবং বুঝতে পেরেছেন। ভিডিওটি উপকারে আসলে লাইক কমেন্ট করবেন এবং নতুন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। এই ধরনের উপকারী ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।